এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, আর 3 মাস হলো চলে গেল আর কুকুরের মতো করি ঘেউ। দাদা, বউটা আমার পালিয়ে গেছে, পড়ে আছে শাড়ি, আর রাতের বেলা শাড়ি ধরে করিছে আছেড়ি। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি ঘেউ। আয় ফিরে আয় যৌবন চাষের ওই পোকায় খাদি বুঝিতে কেউ না ফিরে থাকে। কতদিন উপবাস থাকবো বলো, কতদিন উপবাস থাকবো বলো, আমার চাক ভেঙে কে খাচ্ছে মো। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি ঘেউ, কুকুরের মতো করি ঘেউ, কুকুরের মতো করি। দাদা, বউ ছিল আমার, তার যেরম রূপ আর তার সেরম গুণ। সে যদি সেজে গুজে বাইরে বার হয়েছে তা বিলিতি কুত্তা ফেল। তার মাথায় অন্তত 4 কিলো চুল ছিল। দাদা, আমার শুনে 13 বছর সংসার করার পরে অমলের সঙ্গে পালালো। আর এই বউটা আনার জন্য আমি গ্রামে বিচার দিলাম। গ্রামের লোক অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। পঞ্চায়েতে বিচার দিলাম, পঞ্চায়েতের লোক অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। আজকে থানা ছোটবাবুর কাছে বিচার দেবো। ছোটবাবু বিচার ঠিকঠাক করলে ভালো, নাহলে আমি হাইকোর্টে চলে যাব। এই দুনিয়ায় আজব চিড়িয়াখানা, কেউ হয় বোকা কেউ হয় সে আনা। সব শেয়ানের করি আমি মগজ ধোলা, গরিবের বন্ধু আমি বাপ দাদা ভাই। আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোট বাবু বলে সবাই, ছোট বাবু সবাই আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোট বাবু বলে সবাই, ছোট বাবু সবাই। এই দুনিয়ায় আজব চিড়িয়াখানা, কেউ হয় বোকা কেউ হয় সে আনা। সব শেয়ানের করি আমি মগজ ধোলা, গরিবের বন্ধু আমি বাপ দাদা ভাই। আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোট বাবু বলে সবাই, ছোট বাবু সবাই আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোট বাবু বলে সবাই, ছোট বাবু। বিচার বিচার বিচার, মেয়ে পালানো বিচার। যাচ্ছে যাচ্ছে পাড়ার বৌদিরা চলে যাচ্ছে। হ্যাঁ, 1 ছেলের মা যাচ্ছে, 2 ছেলের মা যাচ্ছে। কেন আমার বউ তো পালাই না? আমি সকালে কি খাই জানো? 1 কিলো কাজু বাদাম, 1 কিলো খেজুর, 4টে ডিম আর 1 গ্লাস দুধ। শালা এটুনকো ছেলেরা বিয়ে করবে, মদ গাঁজা খাবে, তোদের বউ যাবে না আমার বউ যাবে? শালা বউ চলে যাওয়া বিচার নিয়ে থানায় এলে শালা মেরে মাথা ফাটিয়ে দেবো। এই বাসন্তীর মতো বোর মুন্ডু কেটে নিয়ে থানায়, তবে তো বিচার জমবে নাকি? এই বউ চলে যাওয়া বিচার নিয়ে থানায় এলে শালা রুল বাড়ি মেরে লকাপে ঢুকিয়ে দেবো একদম। নমস্কার স্যার। নমস্কার। আজ তোমার কাছে বিচার নিয়ে এসেছিলাম স্যার। কেন, খুন করেছিস? না স্যার। তো মার্ডার করেছিস? না স্যার। তো কি করেছিস? আমার বউ পালিয়েছে স্যার। বাবা কি আছে? ওটা কি হয়েছে বলবে তো? ও বাবা কি হয়েছে? আর কি হয়েছে বলবে তো? শালা বউ চলে যাওয়া বিচার নিয়ে থানায় এসেছিস? পায়ে ধরেছি স্যার। ওটা তোর পায়ে ধরে বলছি স্যার। তুই আমার বউ জান দাও স্যার। এই বুট খুলে গেছে। তোর পায়ে ধরছি স্যার। তুই আমার বউ জান দাও। শালা মারবো। আর বউ ছাড়া বাঁচবো না স্যার। আমার বউ জান দাও স্যার। এই শালা বিয়ে করেছি, বউ কন্ট্রোল করতে হয়নি, আমার কাছে পাঁটাবাজি করতে হবে। আমার বউ জান দাও স্যার। ও স্যার, আমার বউ শোনা নারীর টান হয়ে গেছে স্যার। আমি কি করবো? আমার বউ ছাড়া আমি বাঁচবো না স্যার। ভালো আছে। তুমি ছাড়া আমার বউটা কেউ আনতে পারবে না। বাহ, বাহ, বাহ। তুই আমার ভাইয়ের মতো। এই, শালা ভাড়া ভাই বলে আমার বউটা নিয়ে বলে ঘুরতেছি? না স্যার, হ্যাঁ? আমার ভুল হয়ে গেছে স্যার। আমার বউকে খুব ভালোবাসি স্যার। আমার মাথার ঠিক নেই স্যার। তুই আমার বউ টেনে দাও। এই যে কি? ও স্যার, হ্যাঁ। পুরো আমার বউয়ের মতো তোমার দেখতে স্যার। আমি তোমার গায়ে হাত দিচ্ছি, আমার বউয়ের কথা মনে পড়তেছে। শালা বলে বলে তুই আমার ধর্ষণ করি বলে ঘুরতেছি? না স্যার, তুই আমার বউ টেনে দাও। শালা কি করছিস? তোমার নাই চলে যাবো। হ্যাঁ? তুই সব সময় কাছে থাকবে। তোমার মধ্যে আমার বউকে দেখা পাচ্ছি। শালা কি করছিস? আমি তোমার ভালোবেসে ফেলেছি স্যার। তুই আমার শুনে চলো। আমার বউকে না আমার শুনে চলো। তোমার চুম খাবো, তোমার চুম খাবো আজকে। এই কি করছিস? তুই আমার শুনে চলো। এই এই এটা কি রে? এটা দাড়ি। দাড়ি? আমার বউ খালি আমার বলে মেয়ে মুখো মেয়ে মুখো। হ্যাঁ। আমি বলি কেন? হ্যাঁ। বলে যেসব পুরুষের দাড়ি গোপ থাকে না, হ্যাঁ, তারা হচ্ছে কা পুরুষ। তা বউ যেখান থেকে চলে গেছে স্যার, হ্যাঁ, আমি দাড়িটা দেখেছি, হ্যাঁ, বউকে দেখাতে চাই হ্যাঁ, যে আমি আর কা পুরুষ নি পুরুষ হয়ে গেছি। শালা এটা দাড়ি ছিড়ি, এ তো শালা ছাগল দাড়ি। তা মোটে হয় না, যে টাকা হয়তো থাক। বলছিলাম তোর ফুল সজ্জা হয়েছিল? হ্যাঁ স্যার, ফুল সজ্জা হয়েছিল। বা ভালো জিনিস। কিন্তু ফুল সজ্জার দিনে গন্ডগোল হয়েছিল স্যার। শালা ফুল সজ্জা রাতে চেটাং করে ওঠে, আর ফুল সজ্জা রাতে গন্ডগোল করেছিস? ও স্যার চেতাং করে ওঠে না, পোটাং করে উঠেছিল। পটাং করে কি উঠেছিল? আমার বউ খাটিতে পোটাং করে নিচে লাম মেরে পড়েছিল। ইস, তা বলছিলাম তুই আর কি নিয়ে গন্ডগোল? ওই তো বিড়ি খাওয়া নিয়ে গন্ডগোল হয়েছিল স্যার। বিড়ি খানি গন্ডগোল? আমি খুব বিড়ি খাই জানো। খুব বিড়ি খাস? তা ফুল সজ্জা রাতে বিড়ি খাইছিলাম বলে হ্যাঁ, আমার বউ খাটিতে নিচে পোটাং করে লাম মেরে পড়বে না।
তা তুই সিগারেট খেতে পারিনি? আমার সিগারেট কেন পয়সা আছে। কেন আমার কাছে নিয়ে যেতে পারিনি? তখন তোমার সঙ্গে পরিচয় হয়নি। এই আচ্ছা পরিচয় নি না? না। আচ্ছা বলছিলাম তুই কাজকর্ম করিস? হ্যাঁ স্যার কাজ করি স্যার, কি কাজ করিস? আলু স্টোরে কাজ করি। আলু স্টোরে কাজ করি? হ্যাঁ। দেশে না কলকাতায়? না হুগলি। হুগলি আলু স্টোরে কাজ করি? হ্যাঁ। হুগলি হুগলি হ্যাঁ, হুগলি। আচ্ছা তুই কতদিন পর পর হুগলি থেকে বাড়ি আসিস? ওই তো 5-6 মাস বাদে বাদে। চল। তোমার কি আছে? ওটা কি হতে বলবো তো? তোমার কি হতে যা? আরে কি কি হতে বলবো তো? তোমার কি আছে? সারা 5-6 মাস বাদে বাদে আসিস, তোর বউ থাকবে? ও স্যার আমি ঘন ঘন আসবো স্যার, চল। আমি ঘন ঘন আসবো। সেই পাগলামি তোমার কাছে দিবি খাচ্ছি। কি কর? আমি ঘন ঘন আসবো বলছি তো, বলছি তো ঘন ঘন আসবো। তুই এনে দেবে কি বলো? এই এই শালা ও ঘন ঘন এসে কি আমার সঙ্গে সংসার করবি? হ্যাঁ আমি মেয়ে ছেলে নাকি আমার সঙ্গে সংসার করবি? হ্যাঁ আমার বউটা নাও স্যার। শালা আমার প্যান্ট খুলে দিয়েছি শালা। তোমার প্যান্ট ছিঁড়ে দেবো একেবারে। আর বউটা না তো আজকের। এই বলছিলাম থাকিস কোথায়? ওই তো মদ্রাপুরে হাতিমা বলে। ভাড়া করে থাকি না? হ্যাঁ স্যার ভাড়া ঘরে থাকি। আচ্ছা 5-6 মাস বাদে বাদে আসিস, তুই থাকিস কোথায় আর তোর বউ থাকে কোথায়? ও স্যার ভাড়া ঘর, ছোট ঘর তো। হ্যাঁ। আমি যখন বাড়ি আসি হ্যাঁ। আমার বেটা আর বউ খাটের ওপরে থাকে, হ্যাঁ। আর আমি খাটের নিচে থাকি স্যার। বাবা কি আছে? বাবা কি আছে বলবো? আরে বাবা কি কি হয়েছে বলবো তো? সারা 5-6 মাস বাদে বাদে তুই খাটে নেচে থাকিস? ও স্যার আমি এক খাটের ওপরে থাকবো স্যার। মাইনি বলতেছি এই শালা, খাটের ওপরে থাকবো। কেন করতেন? আমি তোমার নিয়ে থাকবো চলো। এই শালা বউ চলে গেছে আর খাটে নেচে থাকে কি করবি রে? তোমার নিয়ে থাকবো। খাটে নেচে থেকে আমার নিয়ে সংসার করবি? হ্যাঁ তোমার নিয়ে করবো চলো। আমি তোমার ভালোবাসি খুব। এই শালা নাড়ি ঘুড়ি বউ এনে দেবে না, আমি তোমার নিয়ে থাকবো চলো। ছেড়ে ছেড়ে এই শালা বউ নি খাটে নিচে কি দা আমার নিয়ে সংসার করবি? হ্যাঁ এই বলছিলাম বোর হাতে মোবাইল দিছিলি? ওই মোবাইল নিয়ে তো বেশি গন্ডগোলটা হয়েছে। মোবাইল নিয়ে গন্ডগোল মানে? আর বউ খালি বলতে মোবাইল কিনতাম মোবাইল কিনতাম। হ্যাঁ। আর মোবাইল কিনে নি বলে হ্যাঁ। 5-6 দিন রান্না কান্নে জানো স্যার। তারপর? তাই গরিব মানুষ টাকা করে পাবো। হ্যাঁ। শেষকালে ঘরের অ্যালবেস্টার খুলে আর মোবাইল কিনলি। ও সব না থালি ঘর তো হাঁ হয়ে আছে। ও স্যার হা হয়নি, হা বন্ধ করে দিছি। কি দিয়ে বন্ধ করলি? ওই তো পঞ্চায়েতের তিরপাল নিয়েছি, হ্যাঁ। এনে হা বন্ধ করে দিছি। আচ্ছা তোর বউ কার সঙ্গে চলে গেল? ও আমাদের শুনে। অমলের সঙ্গে চলে গেছে? হ্যাঁ। ঠিক আছে তুই দুঃখ করিনি, আমি মোবাইলে লোকেশন মেরে অমলের কাছে তোর বউ এনে আগামী সপ্তাহে বুধবার থানা সানেঘাটে বিচার করে তোর বউ তোর হাত তুলে দেবো। যা চলে যা। থানা সানাগাড়ি বিচার হবে কেন? সারা এইসব বিচার থানার ভিতরে হয়, নোংরা বিচার। যা চলে যা। তা বউটা কবে আসবে স্যার? আসবে, আসবে। বলো না সে কবে আসবে? আসবে, কবে আসবে বলো না। আসবে। কবে আসবে স্যার? আসবে। কবে আসবে বলো না স্যার? আসবে। নাও, তুমি কাঁদুনি। তুমি আমার ভাই কাজে তোমার বউ ধানে চলে গেছে। শালা আমার বউ যাবে কেন? আমি দস্যুর মতো বালতি বালতি কাজু বাদাম খাই, আমার বউ যাবে কেন? তা আমার বউকে যাই কাঁদো, তুই কাঁদো কেন? যা চলে যা। তা কবে আসবে স্যার? আরে আসবে যা না। কবে আসবে, কবে? আসবে। যা যা। বউকে আসবে। বউকে ওকে কবে আসতেই আসবে? হবে। যা যা। কবে? আসবে যা যা, ছাড়ো। এই শালা, শালা বউ চলে যাওয়া পিছনে থানায় আছে। হ্যাঁ শালা আমার প্যান্ট খুলে দিয়েছে, আমি জানি ল্যাংটো পুলিশ শালা। শালারা বউ চলে যাবে কেন রে? হ্যাঁ বউ চলে যাবে কেন? শালা কাজু বাদাম খা, কাজু বাদাম খা। হ্যাঁ এই উত্তর বারাসাতে 500 মেয়ে চলে গেল, তা তোরা 500 স্বামী সব চুরি করে বয়ে থাক কেন? পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারিনি? কথায় বলে বাঘে ছুলে 18, পুলিশ ছুলে তার ডবল। যাই হোক ওকে কথা দিয়েছি আগামী সপ্তাহে বুধবার অমলের কাছে ওর বউ এনে থানা সানেঘাটে বিচার করে ওর বউ ওর হাতে তুলে দেবো। বাঁধন হারা হব কতদিন সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর, সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর। তোমারই চোখ দুটোকে দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমারই মনে বলে তুমি সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখো তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখো তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখো তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখো। বাঁধনহারা তো আমি হয়ে গেছি, কিন্তু সে আমাকে ছাড়ছে না। কত করে বলছি সংসার আমি করব না, বলে সংসার তোমাকে করতেই হবে। আজ আবার থানায় বিচার দিয়েছে ভালোই করেছে। ছোট বাবু এলে লিখে নেবো, ও যেন আমার পেছনে না লাগে। 3 মাস কাউ করছি, বউটার মুখটা একবারও দেখা পেলাম না। আজকে থানায় বিচার দিচ্ছি, ঘরে যায় যাবে না যায় যাবে, দাড়িটা দেই কি আর ঘরে যাব। তুই যাবার সময় একটা কথা বলে যাব যে আমি আর কা পুরুষ নি পুরুষ হয়ে গেছি। আজকে তুই আয়, তোর ব্যবস্থা করবো তবে আমি শুনবো রে। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি তো ঝরে না, আর কোন শালা করেছে তুলো ধোনা।
শালা অমল আমার ভালো মালটা নে তুলোধনা করে ছেড়েছে। কাপুরুষ কথাকারী। এই আমি আর কাপুরুষ নি পুরুষ হয়ে গিয়ে দেখেন। তুমি পুরুষ না পুরো পুরুষ। ও বাবা লিপস্টিক পরেছো? পরবো। আবার টিকটক করতেছো? করবো। তো টিকটক বার করে দেবো জানি। বাজে কথা একদম বলবে না। মারবি নাকি? ওই দেখো। এই মার। তুমি কি ভেবেছো? তবে রে কালো কেলটি কথাকারী। শালা কালো কেলটি হয়ে গেছি। অবশ্যই। তোর ব্যবস্থা করতে না। দেখা যাবে। ছোটবাবু আসুক। আসুক তোর ব্যবস্থা করবো তবে আমি শুনবো রে। ও স্যার তোমার দুটো সময় বিচার করার কথা আর তুমি এইভাবে আসতে যাস সময়। কি করবো, নিজের সংসারের কাজ নিজে করতে হচ্ছে, থালা বাসন মাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, নিজের ইউনিফর্ম নিজের কেচে গায়ে দিতে হচ্ছে। স্যার ইউনিফর্ম পরে কাচবেন, আগে আমার বিচারটা করুন। এক্ষুনি বিচার করো। কোনো কথা নেই, আমার বিচারটা করুন। হ্যাঁ সেই কথা বলছো। আমার বিচারটা করুন। এই, কেন চিৎকার করছিস? আমার বিচারটা করুন। কোনো কথা নেই, আমার বিচারটা করুন। যে কি কইব তো? ওরে তোদের বিচার কি করব, আমার নিজের বউ তো চলে গেছে। কি হয়েছে? তোমার বউ চলে গেছে? কাজু বাদাম ফেল করেছে। ও মারে আমি বলি হয়তো আমার বাংলা ফেল করেছে, কাজু বাদামও ফেল করেছে। ও বাবারে বাবা এবার কাঠ বাদাম খাও, সার কাঠ বাদাম খাও। শালা কার বিচার কার কাছে দিদি বললি? চুপ করো, কুকুরের মতো ভৌ করে কাঁদুনি। তাহলে যত মা ঘরের আগে জায়গা পড়েছে, মুখ দেখলে ভাত উঠবে না তোমার। ওই দেখো। তাহলে তুমি সেই মেয়ে? হ্যাঁ তুমি স্বামীকে ধোকা দিয়ে পরপুলির সাথে লাইন করছো? গেছিলাম। দেখো মেয়ে, যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানে? স্বামীর চেয়ে দামি কিছু নয় রে দুনিয়ায়। আপনি বলুন স্যার। বলো। এই পাকা আম ভোলা পিমড়েতে খাবো, প্রয়োজনে পিচ রাস্তায় ফেলে দেবো, গাড়ি চষে যাবে, তাও ভালো এই ভোলা পিমড়েতে খাবো না। এই ভোলা পিমড়ে? অবশ্যই। আমার পিমড়ে মতন দেখতে? আমার মুখটা দেখ। আই নাই পিমড়ে। দেখো মেয়ে, তোমার ভোলা পিমড়ে নয়, তোমার কাঠ পিমড়ের দরকার। দেখো মেয়ে, স্বামী নিয়ে বাড়ি চলে যাও বলছি। তুমি আমাকে আইনের পথে আসতে বাধ্য করো না, বাড়ি চলে যাও। বললাম তো যাবো না। বাড়ি চলে যাও, যাবো না। নাহলে মেরে চাপ কেটে দেবো। না ওর কাপ কেটে দাও। এ আমি ওর স্বামী, ওর কাপ কেটে দেবো। বাড়ি চলে যাও। বললাম তো যাবো না। যাবো না। তুই মাকে প্রেম মারবি, তুমি মারবে। চল দেখো। বাড়ি চলে যাও। যাবো না। তুই মেরা চাপ কেটে দেবো একদম। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় কাছে বিছানা। তোরা এতদিন সংসার করলি, তোদের খাটবি না কি অপরাধ করছে? খাটবি না কি হয়েছে? দেখো মেয়ে, স্বামী নিয়ে বাড়ি চলে যাওয়া বলছে, আইনের পথে এসো না, মেরে চাপ করে দেবো একদম। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় কাছে বিছানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাঁচর রাতে হাতে কলি পায়খানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাঁচর রাতে হাতে কলি পায়খানা। সঙ্গে দিতে পারি না। ভাই বাসরাতে কি হয়েছিল? স্যার নতুন মেয়ে যখন বিয়ে করে আনি, হ্যাঁ। বাসর রাতে কার কাছে বলতে পারে না। কি করে? একাও বাইরে যেতে পারে না। কি করেছে? বিছনায় হেগে মুদে কাঁড়ি করেছে। আর সেই কু আমি কাল্লু 13 বছর সংসার করার পর সব দোষ আমার। না স্যার, ও আমাকে 5 জন এসব কথা বলছে। ছি 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 ছি, কি নিকৃষ্ট মেধা! বাসরাতে হেগে মুতে এগার করছে। ছি 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 ছি। দেখো মেয়ে, বাসরাতে তোমার স্বামী তোমার সম্মান বাঁচিয়েছে, স্বামী নিয়ে বাড়ি চলে যাওয়া বলছি, নাহলে মেরে চাপ করে দেবো একদম। এই হাবল, এই তুই কোথায় ছিলিস? কোথায় তোর আমি সারা কোয়ারে খুঁজছিলাম। এই না ডিভোর্স পেপার, বড় বড় করে তোর নামটা সাইন করে দে। ও স্যার, ওটা তোমার মা না তোমার মাসি? না, ওটা আমার মা নয়, মাসি না, ওটা আমার সেই পালিয়ে যাওয়া বউ। তোমার বউ? তা তোমার তুই তুই করতে চা? ওই কাজু বাদাম ফেল করেছে বলে তুই তুই করতেছে। তা ম্যাডাম কেন চলে গেলে? ম্যাডাম তুমি কেন চলে গেলে? হ্যাঁ। ও পুলিশের ডিউটি করলে কি হবে? ওর মুখের ভাষা খারাপ, ও কথায় কথায় বা আমার তুলে গালাগালি করে। ডিউটি থেকে ফিরে এসে ঘরে দুধ দেবে, দিয়ে আমার ওপরে ও শারীরিক মানসিক অত্যাচার, এক চোখ বন্ধ করে বইয়ে কাটে। আরে দোকানি দেখ রে। ওই, কেন করবো না? বিয়ের সময় তোর বাবা ভাই দেওয়ার কথা ছিল, দেয়নি বলে তো তোর বাবা আমি মানসিক অত্যাচার করি। স্যার বাবারে বাবা, এ হা করুন স্যার, স্যার মাঝে দেখবে স্যার। বাবারে বাবা, ওই জন্য মানুষ কোথায় বলে রে, যেমন তেমন মদ্য আর মাগের কাছে জব্দ। রূপালী, তুমি সবার সামনে আমার গায়ে হাত দিলে রূপালী। আমি স্বামী হয়ে তোমার অভিশাপ দিচ্ছি, তোমার ওই হাতে কুষ্ঠ ব্যাধি হবে, ওই হাত প্যারালাইসে ধরে যাবে, ওই হাত কোনো কাজে লাগাতে পারবে না, এমনকি জল শোধ করতে পারবে না। রূপালী, সবার সামনে ফেলে দিলে আমার লাল কালি। দিনে দুপুরে ডিউটি করে যখন তখন দেয় খানা। মশা নেলে ট্রিগার টিপলে বেরিয়ে যায় বুলেটে দানা। দাদা,
আমার পাশে বাড়ি একজন পুলিশের চাকরি করে, সে 1 মাস বাদে বাদে আসে, তার বউ তো পালায় না, আর আমি তোমারও মানুষই অত্যাচার করি, এটা তুমি ভুল বললে। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। কি বলি? স্যার দেশের মাঠে 100 খানা ঘোড়া ছোটে, ছোটে। তার মধ্যে 3টে ঘোড়া প্রাইজ পায়, পায়। আর বাকি 97টা ঘোড়া তারা নিশানায় পৌঁছাতে পারে, তাদের কি বাদ দেবে স্যার? ও শালা, তুই তালি সেই পাঁচুর ঘোড়া, তুই নিশানায় উঠতে পারিসনি। আচ্ছা দাদা, এদের বাবা মার কি আকেল? এই একটা মেয়ে ছিড়ি আর এই একটা ছেলে ছিড়ি। আপনি বলুন স্যার। না স্যার, ও গায়ে আমি বাসুর। দেখো মেয়ে, বারবার করে বলছি সামনে বাড়ি চলো, সাফ করে রাখো। দিনে দুপুরে ডিউটি করি, যখন তখন দেই হানা। মশা নেলে গাঠিলে বেরিয়ে যায় বুলেটের দানা। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাথর রাতে হাতে কলি পায়খানা, বন্ধে দিতে পারি না। আপনি জানেন স্যার, এদের মতো ছেলেরা একবার বিয়ে করে আনলে মনে করে যেন ঘরে চাকরানি এনেছে। না স্যার, মিথ্যে কথা বলতেছে। প্রথম বিয়ে করে কাপড় জামা সব আমি কেটে দিতাম। দেখো মেয়ে, যে স্বামীকে ছেড়ে পরপুরুষকে ভালোবাসে সে মিথ্যে কথা বলে, তুমি মিথ্যা বলছো, বাড়ি চলো, চাপ করে দেবো। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করে এরা চাকরানি। এই রূপের রমণী ভজ জননী, শয়নে হয় কালনা গিনি। ইন্দা ভোগ আমার, তুই মায়ের ভোগে চলে যাবে। টাগলু তুই কে? 5-6 মাস বাদে বাদে আলুর চোর থেকে আসে, আর যখন আসে খাটের তোলায় থাকে, আর যখন যায় অমল শালা কামাল ছোটা। অমল, তুই আর কামাল ছোটানি, আমি সামাল দেব কি করে? হরি সাধন দেই বছর জীবনে জন। সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। দাদা, বেটা ছেলে বাইরে কাজ যায় কেন? বাবা মা পুত্র কন্যা এদের মুখে দুটো অন্ন দেয় বলে, ওর জন্য আমি পুলিশের ডিউটি করছি। ও আমার ছেলে পরপুরুষের সাথে চলে গেল। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করে এরা চাকরানি। রূপের রমণী ভজ জননী, শয়নে হয় কান্না গিনি। হরি সাধন দেই বছর জীবনে জন। সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাঁচশো রাতে হাতে কলি পায়খানা, বন্ধে দিতে পারি না। দেখো মেয়ে, সেইবারের মতো বলছি স্বামীকে নিয়ে বাড়ি চলে যাও। সংসার আমি করব না, ডিভোর্স আমাকে করে দিতে হবে। সংসার আমি করবো না, ডিভোর্সটা করে দিয়ে নেকামুর কথা, নেকামুর কথা। বাড়ি চলে যাও, যাব না, বাড়ি চলে যাও। যাব না। মাখাবে পাগল হয়ে গেছো? বাড়ি চলে বিয়ে কর। যাব না। মাখাবে মাবো, ঘুমাবো। ম্যাট। এই আই মেট। না উনি ক্যাট। আচ্ছা মাবো, বললাম তো যাব না। বাচ্চা কবে মাখা বাচ্চা বলো ফো। ওই দেখো, বাচ্চা হবে। পুরো ম্যাট। এই ফেবো ম্যাট বাচ্চা পাবে। এ লাট হয়ে গেল। ঠিক আছে, যাবে না, ও যাবে না, বাড়িতে যাবে না, স্বামীকে নিয়ে যাবি না। ভাই অজয়। বলুন মহারাজ। আমি মহারাজ, দেখ ভাই, আমি তোর বউকে অনেক করে বোঝালাম, জানি না অমলের প্রতি কি টেস্ট পেয়েছে, পাক ওরা ভালো থাকুক। তুই যা বাড়ি চলে যা, আমি ডিভোর্স পেপার রেডি করছি। ডিভোর্স হয়ে গেলে তোরা দুজনের মধ্যে দুজনে আঙুল চুঁচবি। হ্যালো, হ্যাঁ কে মাসিমা? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ বলবে তো তুমি। কি সুজয় আমার বাবু সোনাবুকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। কি হয়েছে? কি আর হবে? আমি সুজয় শুধু পালিয়েছিলাম, সে সুজয় আমার বাবু সোনাবুকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। ও ভগবান, পুলিশের ছেলে যদি বালির চাপা দিয়ে মেরে দিতে পারি, আমার ছেলে তো আমাদের কাছে রেখে দিয়েছি। এই দেখো, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে থেকো না, তুমি তাড়াতাড়ি চলো। ওই স্যার, আপনার হাতে ধরেছি, আপনার পায়ে ধরেছি। এই দেখো, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলো। পাল্লা আবার তুমি দাঁড়িয়ে থেকো না। না রে শালা 3 মাস খাও করতি রে। ওইটা পুলিশের মাথা বেড়েছে নাই বলদিনি। আমার ছেলে মরেনি, আর আমার বউ পালিয়ে যায়নি। আপনার ছেলে মরেনি? না মরেনি। তাহলে ম্যাডামের হাতে ডিভোর্স পেপার? হ্যাঁ, এটা হলো ফলস নিউজ পেপার। শুধু চুনি আমার স্বামী এই অভিনয় করছে যাতে তোমাদের খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আনা চায়। দেখো দেখো ওকে কেমন লাগছে। পুরো গুয়ার কেলের মতন লাগছে। দেখো মেয়ে, আমার ছেলে মরে যাওয়ার যে অভিনয়টা করলাম না, এটাই ছিল তোমাদের বিচার।
ঘোড়া রাখতে তো দেখো মেয়ে, আমার ছেলে মরে যাচ্ছে, অভিনয়টা করলাম না, একদিন তোমার ছেলেকে অমল মেরে দিতে পারে। তোমরা টিভিতে দেখোনি, পেপারে পড়োনি, সন্দেশ খালিতে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বালিশ চেপে দিয়ে মেরে দিয়েছে। কাকদ্বীপে দেখুনি, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বস্তায় বন্দি করে সুইচ গেটে ফেলে মেরে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তোমরা অমলের সাথে পরকীয়া করবে? পরকীয়া কথার মানে কি জানো? পরকীয়া ধ্বংস আনে, খুঁজে পাবে না জীবনের মানে। একদিন চলবে তোমাদের দুঃখের বাতি, তোমরা হয়ে যাবে অন্ধগলির বন্দি পাখি। সুখের ঠিকানা হারিয়ে তোমরা থাকবে পতিতালয়ে দাঁড়িয়ে। ওগো গ্রাম বাংলার মায়েরা বোনেরা, তোমরা হতে পারো না সাবিত্রী, তোমরা হতে পারো না বেহুলা। সাবিত্রী বেহুলা মরা স্বামীর প্রাণ বাঁচানোর জন্য কতদিন দেবতাদের কাছে আরাধনা করেছিল, তবে স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল। আর তোমরা জ্যান্ত স্বামীকে ফেলে তুই অমলের সাথে কামাল করছো। ওগো গ্রাম বাংলা মায়েরা বোনেরা, সামান্য সুখের আশায় তোমরা স্বামীকে ফেলে, সন্তানকে ফেলে কেউ চলে যায় না। তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা কেউ চলে যাবো না। আর এরপরে যদি যাও মেরে চাপ করে দেবো একদম। সত্যি স্যার, আমি ভুল করেছি। আপনারা দুজন অভিনয় করে বুঝিয়ে দিলেন সোনার চেয়েও দামি একজন নারী আছে তার স্বামী। তা আমি ভুল করেছি। যতদিন বাঁচবো স্বামী সন্তানকে নিয়ে সুখী সংসার করব। স্যার তোমার বিচার এই পুলিশের গায়ে হাত দিলি? শালা 5-6 জায়গায় বিচার দিতে স্যার, হ্যাঁ। বিচার করতে সাকসেসফুল হলো না। ওই জন্য কথাই বলে শিক্ষা দাম আছে। আমি এনসিসি ট্রেনিং দিয়ে পুলিশ হয়েছি। ওই জন্য মানুষ কথা বলে পুলিশের বুদ্ধি আছে গো। তুই অভিনয়টা না করলে জীবনে হয়তো বউ ফিরে পেতাম না। আচ্ছা স্যার, যা টাকলু যা। স্যার যাওয়ার সময় একটা কথা, আপনারা কবে ছবি কিন্তু আমাকে দেবেন। কেন এবার কি পুলিশ ধরবে? আরে পুলিশ ধরবো কেন, ওনার ছবিটা নিয়ে মিউজিয়ামে বাঁধিয়ে রাখবো। তা সেটা বলো, মাঝে মাঝে গেঁচা দিচ্ছ। আচ্ছা স্যার, এবার যখন থানায় আসবো, যা। 1 কেজি মিষ্টি নিয়ে আসবো আর গোটাটা খাসি নিয়ে আসবো, যা। 2 ভাইরা ভাই মিলে খাওয়া হবে। এ টাকলু, খাসি আমার খাতে হবে না। 3 মাস বউ হারিয়ে উপবাসী হয়েছি, খাসি খেয়ে দুজনে খাটের উপর ফুর্তি কর। বেরোন, চল। শালা বউ চলে যা, বিচার নিয়ে থানায় আছে। শালা বউ কন্ট্রোল, যে যার বউ সেই তার কন্ট্রোল কর। হ্যাঁ, পুলিশ কন্ট্রোল করবে, পুলিশ। শালা আমার কাজু বাদামের কথা ধরে দিল, আমার বলে ভাইরা ভাই, আর বউটা নেই বলে ঘুরতে। শালা শালা বউর জন্য এসে আমার প্যান্ট খুলে দিতে। শালা রূপালী, তুমি সবার সামনে যে আমাকে এই তুই বলে ডাকলে, সবার সামনে যে ডিভোর্সের অভিনয় করলে, তুমি সত্যি সত্যি কোনোদিন আমাকে ডিভোর্স দেবে না তো? ও গো, ও তো আর মুখের কথা, ও তো আর মনের কথা না। সত্যি সত্যি যদি কোনো ভালো পুরুষ তোমার সামনে এসে যায়, তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? ওগো, আমি সময় আর পরিস্থিতির কাছে হেরে গেছি, তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে আমি ভালোবাসি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মৌনা সারাদিন সাথী। ও আমার সাথী গো, দুম দারা দুম দারা দুম দারা দুম দারা দুম দারা দুম দারা। এ মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মনে আজ সারাদিন সাথী রে, ও আমার সাথী গো সাথী রে, ও আমার সাথী গো সাথী রে, ও আমার সাথী গো।